ভাই, অনেক লোক এই মসজিদে নামাজ পড়েছে, কিন্তু দেখেন অল্প কয়েকজন আল্লাহ তাআলা যাদেরকে এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দিয়েছেন তারাই বসতে পেরেছেন। আল্লাহ তাআলা এই মজলিসকে তার ফেরেশতা দ্বারা ঘিরে রেখেছে। মজলিস ছোট হলেও একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, এইভাবে ফেরেশতারা আল্লাহ তাআলার আরশের দিকে গিয়েছেন। তারা আপনার কাছে আপনার ক্ষমা চাইতেছে এবং আপনার মহত্ব, বরত্ব, গৌরব বর্ণনা করতে আছে। আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা, তারা কি চায়? বলছে তারা জান্নাত চায়। আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? বলছে না, তারা শুনি তোমার বরত্ব মহত্ব বলতে আছে এবং তারা তোমার কাছে জান্নাত চাইতেছে। বলে, এই ফেরেশতারা, তোমরা জানিয়ে রাখো, তারা যখন আমাকে না দেখে আমার বরত্ব মহত্ব, আমার গুণগান গাইতে আছে এবং আমার বরত্ব তারা বর্ণনা করতে আছে, আমি তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে অনেক গুণে গুণান্বিত সাহাবীরা অনেক গুণে গুণান্বিত ছিলেন। তার মধ্য থেকে কয়েকটি গুণের উপর মেহনত করিয়া আমল করিতে পারলে দ্বীনের উপর চলা অতি সহজ। গুণ কয়টি হলো? নাম্বার 1 কালিমা, নাম্বার 2 নামাজ, নাম্বার 3 ইলম ও জিকির, নাম্বার 4 ইকরামুল মুসলিমিন, নাম্বার 5 সহিহ নিয়ত, নাম্বার 6 দাওয়াত ও তাবলীগ। কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া সবই মাখলুক, আর মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আর আল্লাহ সবই করতে পারেন মাখলুক ছাড়া। একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকায় চলার মধ্যেই দুনিয়া এবং আখিরাতে শান্তি ও কামিয়াবি। যে ব্যক্তি এই কালিমা ইয়াকিন ও ইখলাসের সাথে একবার পাঠ করিবে, আল্লাহ পাক তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসে আছে, যে ব্যক্তি দৈনিক এই কালিমা 100 বার পাঠ করবে, কিয়ামতের দিন তার চেহারাকে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল করে উঠানো হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম ও শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে 1000 বছর বাঁচলেও আল্লাহ তাআলা তার গুনাহের হিসাব নেবেন না। এই কালিমা লাভ ও উদ্দেশ্য জানিয়ে অপর মুসলমান ভাইকে বেশি বেশি দাওয়াত দেওয়া ও সকল মুসলমানের জন্য দোয়া করা যে আল্লাহ তাআলা এই কালিমার হাকিকত যেন সকল মানুষকে দান করেন। কালিমা বিষয় কুরআনের আয়াত। নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরীক করাকে ক্ষমা করেন না। এর নিচে যে কোনো গুনাহকে যার চান ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, সে পথ থেকে বহু দূরে সরে যায়। 2 নম্বর আয়াত, যে ব্যক্তি কোনো নেক কাজ করে, পুরুষ হোক বা মহিলা হোক, যদি সে ঈমানদার হয়, তাহলে আমি তাকে অবশ্যই উত্তম জিন্দেগি যাপন করাইব। তাহাদের নেক আমল সমূহের বিনিময়ে তাদেরকে সওয়াব দান করিব।
নাম্বার 3, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নাই। হাদিস সমূহ, হাদিসের কিছু বয়ান। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা নিজেদের ঈমানকে তাজা করিতে থাকো। কেহ আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে তাজা করিব? তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো। নাম্বার 2, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। না, হাদিস নাম্বার 3, রবিয়া ইবনে ইবাদ থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে লোক সকল, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। নামাজ, আল্লাহ তাআলার খাজানা থেকে কোনো কিছু পাওয়ার বা চাওয়ার মাধ্যম হলো নামাজ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন এবং সাহাবাদেরকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, সেভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা করা।